ভালোবাসার শক্তি এতটাই যে ভালোবাসার শক্তির কাছে পৃথিবীর সব শক্তি পরাভূত হয়। যেমন পৃথিবীর কোনো শক্তিই দমিয়ে রাখতে পারেনি লায়লা মজনু, শিরি ফরাত, শশী বন্যুর অপার অকৃত্রিম স্বর্গীয় ভালোবাসাকে, তেমনি আরও এক স্বর্গীয় ভালোবাসাকে দমিয়ে রাখতে পারেনি পৃথিবীর কোনো শক্তি। আর সেই ভালোবাসা হলো আমাদের আজকের শ্রুতি নাটক বিয়ের রাতে বউ পালালো। হ্যাঁ, গল্পের নায়ক রাজকুমার এবং নায়িকা চন্দ্রানীর ভালোবাসা। কিভাবে চন্দ্রানী বিয়ের রাতে বাড়ি থেকে পালালো এবং আগের দিন চন্দ্রানীর দাদার কাছে প্রচণ্ড মার খেয়েও অর্ধমৃত্যু রাজকুমার কিভাবে বাড়ি দিল অজানা অজানা দূর দেশে, এবং সেই দূর দেশে গিয়ে কিভাবে তারা ভয়াল ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিল, হারিয়ে ফেলেছিল তাদের সেই স্বর্গীয় ভালোবাসাকে। কিভাবে ছিটকে পড়েছিল তারা দুজন পৃথিবীর দুই প্রান্তে। গুন্ডা বদমাইশদের কবল থেকে কি চন্দ্রানী পরিত্রাণ পেয়েছিল? 7 বছর জেল খাটার পর মুক্ত হয়ে কি রাজকুমার ফিরে পেয়েছিল চন্দ্রানীকে? এইসব রহস্যঘন প্রশ্নের উত্তর পেতে শুনুন ভয়াল ভয়ঙ্কর রহস্যক বেদনাবিদুর অশ্রু সজল ব্যর্থ প্রেমের উপাখ্যান বিয়ের রাতে বউ পালালো 3য় খণ্ড। যারা মোটেই দেখেননি তারা প্রথমে দেখুন ভালোবাসার সমাধি তীরে, তারপরে বিয়ের রাতে বউ পালালোর 1ম, 2য়, 3য় খণ্ড দেখুন। আর শ্রোতামণ্ডলীর কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করতে আমাকে একটু সাহায্য করবেন। ধন্যবাদ। তো শুনুন ব্যর্থ প্রেমের হাহাকারে ভরা শ্রুতি নাটক বিয়ের রাতে বউ পালালো। সাত বছর পর জেল থেকে মুক্তি পেলাম, মুক্ত প্রকৃতির মুক্ত বাতাসের স্বাদ পেলাম। এবার আমার প্রথম কাজ হবে আমার চন্দ্রাকে খুঁজে বার করা। কিন্তু কোথায় পাবো আমি আমার চন্দ্রাকে? আমি কোথায় পাবো? সেদিন সেই বিভীষিকাময় রাত্রির চন্দ্রানী সেই জানোয়ারগুলোর হাত থেকে নিজেকে বাঁচাতে পেরেছিল কিনা আমি তো কিছু বুঝতে পারছি না। কোথায় পাবো আমি চন্দ্রানী? কি হলো ওখানে? অত জটল হচ্ছে কিসের? আবার একটা গানের সুরও ভেসে আসছে। এগিয়ে গিয়ে দেখি তো। হ্যাঁ, আমার চন্দ্রানী মনে হচ্ছে। হ্যাঁ, আমার চন্দ্রানী তো। আমার চন্দ্রানী। চন্দ্রা কে কে আপনি? তোমার রাজকে তুমি চিনতে পারছো না চন্দ্রা? আপনি ভুল করছেন বাবুজি, আমি চাঁদনি আছি, চাঁদনি। না, তুমি চাঁদনি হবে কেন? হ্যাঁ, তুমি চাঁদনি হবে কেন? তুমি তো আমার চন্দ্রা। চন্দ্রা ছাড়া এই পাগল করা গানের সুর তো আর কেউ জানে না। তাই তো ওই সুর অনুসরণ করে এসে আমি তোমায় খুঁজে পেয়েছি। এসো চন্দ্রা, এসো আমার বুকে এসো, চোখরা
সুন্দরী লড়কি দেখে পেয়ারের বেলুন একেবারে ফুলে উঠেছে, ফুলে উঠেছে। শালা শালা পেয়ারের বেলুন 1 মিনিটে তো ফুটিয়ে দেবো। শালা হারামির বাচ্চা, শালা ভাগ ভাগ এখান থেকে, ভাগ। না না না, আমি যাবো না, আমি 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 যাবো না। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও বাবুজি। চলে যাব? হ্যাঁ, আমি এখান থেকে চলে যাব, তোমাকে না নিয়ে আমি চলে যাব? কিন্তু তুমি কেমন করে ভুলে গেলে চন্দ্রা? তুমি কেমন করে আমায় ভুলে গেলে? সেদিনের সেই অভিশপ্ত রাতে তোমার লাঞ্ছনার সেই নির্মম কাহিনী, বাবুজি শোকে দুঃখে অভিমানে নিজেকে আর আড়াল করে রেখো না চন্দ্রা। দিন রাত আমি যে শুধু তোমার আশার প্রতীক্ষায় প্রহর গুনেছি। তোমার কথা স্মরণ করে চোখের জল ফেলে কত বিনিদ্র রজনী কাটিয়েছি। আমার প্রতীক্ষার মূল্য, তোমার ভালোবাসার প্রতিদান তুমি কি দেবে না চন্দ্রা? এই শালা, এই শালা মাছকেও বাঙালি, ভালো চাষ করে এখান থেকে কেটে পড়, তা না হলে দিনের বেলা স্বপ্ন দেখার সাল আমি তো মিটিয়ে দেবো। না না, আমি যাবো না। আমার চন্দ্রাকে না নিয়ে আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। তোমাকে কতবার বলতে হবে যে ও চন্দ্রা নয়, ও আমার বেটির চাঁদনি হচ্ছে। চাঁদনি 7 বছর আগে জানোয়ারের হাত থেকে ওকে রক্ষা করে ওকে আমি বেটি বানিয়েছি, বেটি। আর আমার ভাবি বউ সামনে চাঁদনি রাতে ওর সঙ্গে ওস্তাদ আমার শাদি দিবে। না না, তা হয় না, তা হয় না। চন্দ্র আমার ছিল, আমারই থাকবে। হ্যাঁ, আমারই থাকবে। মগন, তোমরা ওকে ছেড়ে দাও, আমার অনুরোধ, তোমরা ওকে আর মেরো না। তোর কথা আজ আমি ওকে ছেড়ে দিলাম বেটি, কিন্তু মনে রাখিস ছোকরা, আর যদি কোনোদিন আমার এই চাঁদনি বেটির ইজ্জত নিয়ে টানাটানি করতে আসিস না, তাহলে আর তোকে জ্যান্ত ফিরে যেতে হবে না, কথাটা মনে রাখিস। তবে শালা ছোকরা, ভালো করে কান খুলে শোন। চাঁদনি আমার হবু বউ আছে, হবু বউ। ফের যদি আমার হবু বউয়ের দিকে নজর দিস না, তাহলে তোর চোখ দুটো আমি একেবারে তুলে নেবো, উপড়ে নেবো। হ্যাঁ, চলে চাঁদনি। যাও বাবুজি যাও। শুনলে না, আমি এখন ওই মগনলালের হবু বউ, তাই তো অন্য পুরুষের ভালোবাসার কথা শোনাও আমার মহাপাপ। বাবুজি সাবাস ঈশ্বর, সাবাস সাবাস। দীর্ঘ 7 বছরের অব্যাহত যন্ত্রণা কত সহজেই তুমি নির্মূল করে দিয়ে দিলে, কত সহজেই শেষ করে দিলে। প্রিয়া মিলনের ব্যাকুল প্রতীক্ষা বাবুজি, নদীর কুল ভাঙে আর কুল গড়ে, এই তো নদীর খেলা। কিন্তু আমার হতভাগা রাজকুমার রায়ের জীবন নদীর দুকুলি ভেঙে নিরাশার ঢেউয়ে তলিয়ে গেল।
রাজ, ডেকো না চাঁদনি, তুমি আর আমায় ডেকো না। মধুমাখা কণ্ঠে ওই নামে আর তুমি আমায় ডেকো না, কারণ ওই নামে তো শুধু আমার চন্দ্রা ডাকতো, চাঁদনি ভাই নয়। রাজ, কিন্তু তুমি কি করে অস্বীকার করতে পারো চাঁদনি? কি করে পারো? চাঁদের সঙ্গে জ্যোৎস্নার মিলন তোমার আমার সম্পর্ক নয়, ফুলের কানে কানে ভ্রমরের মধুর গুঞ্জন তোমার আমার ভালোবাসা নয়। জানি না রাজ, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু মনে রেখো, নিরুপায় পরিস্থিতির ঘূর্ণি পাকে ঘুরপাক খেতে খেতে তোমার চন্দ্রা আজ মরে গেছে। আজ যাকে দেখছো সে তোমার ভালোবাসার রানী চন্দ্রা নয়, সে ওস্তাদ বিহারী লালের বেটি, মগনলালের স্বপ্নের রঙ্গিনী, বাইজির চাঁদনি। পারলে আজ তুমি আমায় ক্ষমা করে দিও রাজ, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। সামান্য এই ক্ষমার বিনিময়ে আমি তোমার কাছে কি পেলাম চন্দ্রা? কি পেলাম তোমার কাছে? যৌবনের মধ্যাহ্নে মৃত্যুর নিষ্ঠুর আমন্ত্রণ। বেশ বেশ, তাই হবে চন্দ্রা, তাই হবে। এই বিশাল পৃথিবীর মাঝে মা, বাবা, আত্মীয় স্বজন হারানো রাজকুমার রায় আজ আজ অসহায়, নিরুপায়। তাই যাও রাজকুমার রায়, যাও, তুমি আজ এই বিশাল আধারের মাঝে তলিয়ে যাও, তলিয়ে যাও, হারিয়ে যাও। नहीं नहीं, তোমার জিন্দেগি থেকে আমি কই কুছ হারিয়ে যেতে দিবে নাই। এসো বন্ধু, এসো, তুমি আমার বুক লক্ষ্য করে ভুষালি নিয়ে ছুটে এসো। পরম শান্তিতে আমি মৃত্যুকে আলিঙ্গন করে নি। नहीं नहीं, तुम जैसा परोस मणि के परोस में जे शैतान एक इंसान की जिंदगी वापस पाया छे, সে কি তোমার উপর চাকু চালাইতে পারে বস? एटम जिंदगी में যে গুনাহ আমি করিয়েছি उसका कोई माफी হয় না বস, হয় না বস। তবু আমি তোমার পাশ माफी मांगती, हाँ माफी मांगती। मुझे माफ कर दो बॉस, मुझे माफ कर दो। माफ, माफ। मेरे लिए तुम्हारा जिंदगी बर्बाद हो गए, लेकिन हम तुमको वादा दीजिए बॉस, चंद्रा मैम साहब अगर जिंदा है तो मैं आपका पास उनको जरूर ला दूंगा। उसका बाद मंदिर में जाकर अब लोग शादी करेंगे ना। तो ना ना आजादता है ना क्यों बस? নিয়তি যে আজ আমার আর চন্দ্রার জীবনের মাঝে বাধার প্রাচীর তুলে দিয়েছে, তাই তো আমার ভালোবাসা আজ আমায় অস্বীকার করে চলে গেছে। লেকিন লেকিন কেন বস? তার ইজ্জত তো বেড়ে গেছে, কিন্তু তার ভালোবাসার মানুষ
রাজকুমার যে আজ জেলখাটা দাগি আসামি। একজন দাগি আসামিকে নিয়ে কেউ কি ঘর বাঁধতে চায় অ্যাটম? তাই তো আমি চললাম। তুমি কোথায় যাবে বস? যেখানে সুখ নেই, শান্তি নেই, আলো নেই, আশা নেই, বস সেই সুখ শান্তিহীন নিরাশার অন্ধকারে আমি ডুব দিতে চললাম, ডুব দিতে চললাম। আর যাওয়ার সময় আমার নিঃস্বার্থ প্রেমের উদ্দেশ্যে আমি বলে গেলাম, কি কি বস? ভালোবাসা, ভালোবাসা। তোমায় দিলাম আজকে ছুটি। হিংসার রাজ্যে পৃথিবীটা প্রেমহীন, রূঢ় বাস্তব ধরেছে স্মৃতির টুটি। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। তোমায় দিলাম আজকে ছুটি, তোমায় দিলাম আজকে ছুটি, তোমায় দিলাম আজকে ছুটি, তোমায় দিলাম আজকে ছুটি।